লিজা, আমি হারুন বলছি। তোমার তো গতকাল ফোন করার কথা ছিল, তুমি একবারও তো আমাকে ফোন দিলা না। আমাকেও বললা যে ফোন দেওয়ার দরকার নেই স্যার, আমি নিজেই ফোন করব। এই জন্য আমি তোমাকে ফোন করি নাই। তো এখন কি অবস্থা তোমার? হ্যাঁ স্যার, আমি আসলে একটু ব্যস্ত থাকার কারণে আপনাকে ফোন দিতে পারিনি। তো আপনি যেটা বলছিলেন এটা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ আমি কি বলবো আমার আর বলার মতো আপনাকে কিছু বলতে পারছি না। আমার পোস্টিং আসলে যেখানে আছি এখানে ভালো আছি, আর আমার র্যাঙ্ক চেঞ্জ করতে হবে না। আপনার প্রস্তাবে আসলে আমি রাজি হতে যাচ্ছি না, কারণ আমার দ্বারা এটা সম্ভব কি স্যার বলেন? আপনি যেটা প্রস্তাব দেন এটা আমার পক্ষে সম্ভব না, কারণ ওগুলা আমার দ্বারা হবে না। হ্যাঁ, কিছু মনে করবেন না স্যার। তুমি এভাবে বলছো কেন? আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। তুমি অনেক সুযোগ সুবিধা পাবা। দেখো, একটু ভেবে দেখো। কারণ এই আর নতুন কি? একবার তো তুমি আমার কথা মতো আমার বাসায় আসলে, আমাকে খুশি করলা। তো এখন হঠাৎ এভাবে ঘুরে দাঁড় দাঁড় হলে তোমার বিষয়টা ঠিক আমি ক্লিয়ার বুঝতে পারছি না। ব্যাপারটা কি একটু খুলে বলো তো? সমস্যা কি? একবার দুইবার খুশি করলেই তো সব ঠিক হয়ে যাবে। স্যার আসলে এত বড় জঘন্যতম অপরাধের কাজটা আমি আর আপনার সঙ্গে করতে যাচ্ছি না। কারণ দেখেন, আপনি আপনি নিজে একটু ভেবে দেখেন, আসলে এটা কি দিনের পর দিন সম্ভব? একদিন হয়তো আপনার কথা মতো আমি প্রস্তাবে রাজি হয়ে গেছিলাম বা হয়েছে। এখন আমি আর এটা করতে চাচ্ছিলাম না স্যার, আপনি কিছু মনে করবেন না। আর এভাবে আমাকে প্রেশার কি করবেন না স্যার। দেখেন, আমরা সব একই ডিপার্টমেন্টে চাকরি বাকরি করি। এখন আপনি যদি এভাবে আমার সরলতার সুযোগ নিয়ে বারবার আমাকে টোন করেন, তাহলে কি এটা ঠিক হবে স্যার বলেন? হ্যাঁ, একটু ভেবে দেখেন, একটু ছাড় দিয়ে চলেন স্যার। এভাবে আমাকে জোর করবো কোনো কিছু বলবেন না, আমার ভালো লাগে না। তারপরে আমি নেক্সট ডে ভেবে দেখবো কি করব না করব। আমাকে একটু সময় দিতে হবে স্যার, এভাবে প্রেশার কি করবেন না। আসলে এত সস্তা সবকিছু ভেবে নেন আপনারা স্যার ক্ষমতায় থেকে। এটা কি ঠিক বলেন তো? এটা আসলে ঠিক না স্যার। দেখো লিজা, গত দিনের যে ঘটনাটা আমার বাসায় তোমার সঙ্গে যেটা আমি আর কি করেছিলাম, এটার কিন্তু আমি গোপন ভিডিও রেখে দিছিলাম। আমি জানি যে একদিন তুমি হয়তো আমার প্রস্তাবে রাজি হবে না, তাই এটা কিন্তু আমি প্রমাণ স্বরূপ রেখে দিয়েছি। ব্যাপারটা একটু ভেবে দেখো। তা না হলে কিন্তু কি বলবো। স্যার আপনার কাজটা মোটেও ঠিক করেননি কিন্তু। আল্লাহ, আপনি এত বড় একটা কাজ করছেন, বেইমান, সম্পূর্ণ বেইমানি করেছেন আমার সঙ্গে। আর কতজনের সাথে আপনারা এরকম করবেন বলেন তো? ক্ষমতায় থেকে দিনের পর দিন এক একটা নারী সুন্দরী দেখলেই তাদের পোস্টিং এর চিন্তাধারা করেন আপনারা। আবার হচ্ছে র্যাঙ্কিং করে দেওয়ার চেষ্টা করেন। এইসব লোভনীয় কথা শুনিয়ে সরলতার সুযোগ নিয়ে তাদের জীবন নাশ করেন আপনারা, সবকিছু ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এগুলো আসলে স্যার ঠিক না। আমি আপনার প্রস্তাবে কেন যেন আবেগমুক্ত হয়ে এটা একদিন রাজি হয়ে গেছি, এর জন্য আপনি এটা ইয়ে করে রাখছেন স্যার। হায় রে, কি বলবো স্যার, আসলে আপনাদের দ্বারা পারেনও। ঠিক আছে স্যার, আমাকে কথা দিতে হবে। আমি আপনার দিন করেন, আমি একসময় আপনার বাসায় পার্সোনাল আপনার সঙ্গে আরেকবার সময় দেবো, কিন্তু ওই ভিডিও ফুটেজটা আমাকে দিয়ে দিতে হবে। যদি দেন তাহলে আমি আপনার প্রস্তাবে রাজি হব। তা না হলে স্যার আমি ডিপার্টমেন্ট থেকে চাকরি ছেড়ে চলে যাব। এভাবে সম্ভব না স্যার, সবাইকে এক মনে করা ঠিক না। আপনারা স্যার আমাদের জীবনটা নিয়ে শুধু খেলা করেন আর কিচ্ছু না স্যার। এটা ঠিক না স্যার, আসলে এটা ঠিক না। আপনি বলেন স্যার, আপনি কবে দিন করবেন, কবে সময় হচ্ছে, কোন বাসাতে কোন জায়গায় আপনার সঙ্গে দেখা করব বলেন। কিন্তু এটাই শেষবার স্যার, আমার কোনো কিছু পোস্টিং লাগবে না, আমার র্যাঙ্ক লাগবে না। শুধু আপনার কথা দিতে হবে। আপনি আমার যে পূর্বের যে ডকুমেন্টটা রাখছেন, ভিডিও ফুটেজটা আমাকে দিয়ে দিতে হবে। যদি আপনি রাজি থাকেন তাহলে আমি অবশ্যই আপনার সঙ্গে আরেকবার যাব। তবে এটা স্যার ঠিক করলেন না, মনে হয় এটা ঠিক করলেন না স্যার। আপনারা স্যার পারেনও, কি বলবো আর। আল্লাহ একজন আছে, কথাটা মাথায় রেখেন। ওকে লিজা, আজকে সন্ধ্যায় আমি তোমাকে সময়টা জানিয়ে দিব। তুমি প্রস্তুত থেকো।
গুড বাই।